আসসালামু আলাইকুম। গতকালের মার্কেটের উপর ভিত্তি করে অর্থাৎ 11 তারিখের মার্কেটের উপর ভিত্তি করে আজকের অ্যানালাইসিসগুলো হয়তো গতকাল দেওয়াই ভালো ছিল। এগুলো হলো বেশ কিছুদিন যাবৎ বুলিশ ট্রেন্ডে আছে। আমি সেই স্টকগুলো এখানে নিয়ে এসেছি এবং সেই স্টকগুলোরই অ্যানালাইসিস এখানে করব। এই অ্যানালাইসিসগুলো হবে খুবই সংক্ষিপ্ত, কারণ ইতিপূর্বে এর বিস্তারিত অ্যানালাইসিস আমি দিয়েছি। সেখানে বিস্তারিত অ্যানালাইসিস এবং তার টার্গেটও বহুদূর দেখানো হয়েছে। এখানে আমি কোনো স্টকের লং টার্ম টার্গেট দেখাবো না, এখানে শুধু নেক্সট কয়েকদিনের মধ্যে সে কি আচরণ করবে শুধু সেটা দেখাবো। আমার সামনে এখন সিরিয়ালি প্রথম আসছে এমএল ডাইম। এমএল ডাইমের শর্ট টার্ম একটা অ্যানালাইসিস। এই হলো তার লেন্থ, height এবং এই তার রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সটা ব্রেক করে ফেলেছে, অর্থাৎ এই ফ্ল্যাট বেসটা বলতে পারেন, অথবা এটাকে বলতে পারেন যে থ্রি ড্রাইভও না, এটা হলো থ্রি রাইজিং ভ্যালিস, রাইট। এর নেক্সট টার্গেট হওয়ার সম্ভাবনা, নেক্সট মুভমেন্টে তার লেন্থ হওয়ার সম্ভাবনা এতটুকু। ওকে, আচ্ছা, নেক্সট স্টকটা দেখি। এই স্টকটা একটা 1 to 3 প্যাটার্ন তৈরি করছে এবং এই 1 to 3 প্যাটার্নের তার মুভমেন্টটা হওয়ার সম্ভাবনা, এখানে দুটো মুভমেন্ট হতে পারে, একটা 1 2 3, 161.8 থেকে 261.8%, অর্থাৎ 170 থেকে 214 পর্যন্ত এর মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এটাও এলআরবিডিএল, এটাও থ্রি রাইজিং ভ্যালিস অথবা ফ্ল্যাট বেস এবং এর সম্ভাব্য গন্তব্য 73 টাকা। TILIL, এটা অনেক আগে অ্যানালিসিস দিয়েছিলাম এবং এটা তার অ্যাকর্ডিং টু ইটস অ্যানালাইসিস সে টার্গেটের দিকে যাচ্ছে। পরে হয়তো আর বেশি যেতে পারে, আমি পরে টার্গেট মিট করলে পরে অন্য অ্যানালাইসিস দিব। ইসলামিক ফাইন্যান্স, এই শেয়ারটা সাইফার প্যাটার্ন হলে এখন একটা বিষয় হতে পারে, সাধারণত যখন সে উঠে তখন একটা ডবল বটম এখানে তৈরি হয়, কিন্তু এটা এখনো ডবল বটম তৈরি করে নাই। আমি এখানে শুধু টার্গেটটা দিয়ে দিচ্ছি, এবং এর মধ্যেই সে একটা ডবল বটম এখানে করতেও পারে, এবং ডবল বটম যদি করে তাহলে কিন্তু টার্গেট একই থাকবে, হয়তো সময় নিবে সে। এখান থেকে যদি আবার ব্যাক করে, বা এখানে এটা 38% থেকে সাধারণত ব্যাক করে, এটা 38%, এখান থেকে ব্যাকও করতে পারে, করার পরে আবার সে উপরে উঠবে। এখানে আমি 127.2% মার্ক করে দিলাম। এই পর্যন্ত তার লিমিট। স্কোয়ার নিট একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, তার টার্গেটটা এখানে দেওয়া আছে। হেড অ্যান্ড শোল্ডার সাধারণত যা হয়ে থাকে সেটাই।
সম্ভবত গতকাল সে রেজিস্ট্যান্স ব্রেক করছে, আগে হয়তো ব্রেক করছে, এবং এখন এখান থেকে সামনের দিকে এগোনোর পালা। মিরাকেল ইন্ডাস্ট্রিজ, এই জায়গাটা তার রেজিস্ট্যান্স, এটা হলো 38.2। এখান থেকে সে একটা ডবল বটম করতে পারে, নাও করতে পারে, এটা ব্রেক করে চলে যেতে পারে, আবার এমন হতে পারে সে একেবারে গেলই না, এমনও হতে পারে। আসলে টেকনিক্যাল অ্যানালাইসিসে এই ধরনের সব ধরনের সম্ভাবনার প্রতি সম্ভাবনাগুলোকে আমলে নিতে হবে। এখন এর চেষ্টা করতেছে ব্রেক করার জন্য, যদি ব্রেক করে তাহলে দেন ওইখানে আরো বহু রেজিস্ট্যান্স আছে। আসলে সব স্টকেরই রেজিস্ট্যান্সগুলো থাকে, এবং প্যাটার্ন সুন্দর হলে রেজিস্ট্যান্সগুলো ব্রেক করে চলে যায় তার নির্দিষ্ট টার্গেটে। এখানে 1.272 = 65.90 হলো এর ম্যাক্সিমাম টার্গেট। কাসিম ইন্ডাস্ট্রিজ, এই রেজিস্ট্যান্সগুলো ভাঙার সাপেক্ষে তার নেক্সট গন্তব্য ডি পয়েন্ট = 43.90। কেপিসিএল, এটাও 3 রাইজিং ভ্যালিজ, এটা ব্রেক করছে, গতকাল রিটেস্টও করছে, একটু গ্যাপ আছে, গ্যাপটা ফিল আপ করতে পারে, এই জন্য অপেক্ষা করতে হবে, আর গ্যাপ ফিল আপ না করলে তো চলবেই। এবং এইখানে তার মুভমেন্টের টার্গেট হওয়ার সম্ভাবনা। শেফার্ড অনেক দিনের কনসলিডেশনটা ব্রেক করছে, সে অনেকদিন ধরে রেঞ্জ বাউন্ড ছিল, সেই রেঞ্জ বাউন্ড অবস্থার থেকে সে মুক্তি পেল, এখন ব্রেক করছে, এখন তার উপরে উঠার পালা। আমি এখানে শর্ট টার্ম এবং লং টার্ম দুটো অ্যানালাইসিস দিচ্ছি। শর্ট টার্মে সে এই লেন্থ, অর্থাৎ কিনা এটাকে আমি যদি ফ্ল্যাট বেজ ধরি, দেন ফ্ল্যাট বেজ হিসাবে তার নেক্সট মুভমেন্ট হবে 27 টাকা পর্যন্ত। কিন্তু লং টার্মে এটা একটা চ্যানেলের 2 days ভিউজ, এখানে আসি, চ্যানেল এখানের থেকেও 3 days ভিউতে আসি, যে উইকলি চার্টে আসি। ওকে, এই চ্যানেল ইতিপূর্বে বেশ কয়েকটা চ্যানেল ব্রেক হয়েছে, আপনারা দেখছেন। তার চ্যানেলের টার্গেট হলো এই লেন্থটা, এই লেন্থটা ব্রেকআউট পয়েন্টে যোগ হবে, অর্থাৎ কিনা এই ব্রেকআউট পয়েন্টে এখানে যোগ হবে এটা। সো এর নেক্সট সে বিভিন্ন সময় কারেকশন বা ইত্যাদি হওয়ার পরে কারেকশনগুলো থাকবে, একেবারে খাড়া যে বাড়বে সেরকম কোনো নিশ্চয়তা নেই। 40 টাকা তার লাস্ট টার্গেট। এইখানে এটা উইকলি চার্ট, কিন্তু এখানে যেগুলো দেখতে পাচ্ছেন, দেখেন একটা ক্যান্ডেল উঠার পরে আবার 2টা রেড, তার মানে 1 সপ্তাহ বাড়ছে, তো 2 সপ্তাহ কারেকশনে ছিল, সেইটা মনে রাখতে হবে। এটা রেজিস্ট্যান্সটা ব্রেক করার সাপেক্ষে তার পরবর্তী টার্গেট 32 টাকা 60 পয়সা। এখানে কিন্তু রেজিস্ট্যান্সে আটকে আছে, একটু খেয়াল করে দেখেন। মালিক স্পিন প্যাটার্ন অনুযায়ী তার টার্গেটে আসার কথা ছিল 19 টাকা 60 পয়সা, কিন্তু এখানে না এসেই সে উঠে গেল। হয়তো এটা তার রিভার্সাল, এবং যতদূর মনে হচ্ছে এটা তার রিভার্সাল, এবং সে এখানে আসার সম্ভাবনা এখন খুবই ক্ষীণ। ডি পয়েন্টে আসার, তো 19 টাকা 50 পয়সায় আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। এবং তার পরবর্তী আমি এটার টার্গেটটা, এটার 127%, আমি এটা এখানে দিচ্ছি না। আমি এখন আজকে বা কালকের মধ্যে কি করতে পারে শুধু সেই বিষয়টা এখানে দেখাচ্ছি। বোলিঙ্গার ব্যান্ডে টাচ করছে, মিড বোলিঙ্গার ব্যান্ডে।
সুতরাং এখন যে সে ব্যাক করতেছে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, অর্থাৎ সে এখান থেকে ব্যাক করবে, আবার হয়তো এখানে বহু রেজিস্ট্যান্স আছে, কোন একটা রেজিস্ট্যান্স পর্যন্ত যে আবার সে কারেকশন হবে, আবার ব্যাক করবে। এই সেল এটা তার এখানে তার কারেকশন, এটা যেহেতু নিচের থেকে নামছে, এটা ফ্ল্যাট বেস, ফ্ল্যাট টপ বা ফ্ল্যাগ যেটা বলেন, এবং সেই অনুযায়ী তার মুভমেন্ট হওয়ার কথা হলো, এটা ফ্ল্যাগ যদি ধরি সেখানে এই পর্যন্ত, ফ্ল্যাট টপ ধরলেও এইখানে, অর্থাৎ 95 টাকা 10 পয়সা এই সেল। তবে লং টার্মে মেবি আরো বেশি যেতে পারে। এই হলো ডেল্টা স্পিন, তার বি পয়েন্টে অথবা 61.8% এসে সে কারেকশন হচ্ছে, এবং এখানেও তার আরো উপরে যাওয়ার সম্ভাবনা আছে। এটা হলো তার ডি পয়েন্টে, এখনো সে যায়নি। এই হলো তার অ্যানালাইসিস। সেন্ট্রাল পিএসএল আপাতত আমি লং টার্ম অ্যানালাইসিস দিচ্ছি না, এখানে তার রেজিস্ট্যান্স এবং তার টেকনিক্যালিও তার পজিশনও 76%, এবং সেই হিসাবে 19 টাকা 70 পয়সা সে বোলিংয়ের ব্যান্ডের বাইরে বের হয়ে গেছিল, সুতরাং সে মিড বোলিংয়ের ব্যান্ডে আসছে। এখানে একবার বাইরে বের হয়ে যাওয়ার ফলে আবার মিড বোলিংয়ের ব্যান্ডে আসছে। নেক্সট টাইমে হয়তো কাল বা পরশু থেকে 3-4 দিন সে আবার আপ ট্রেন্ডে থাকতে পারে। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।